তীব্র তাপদাহে পুড়ছে দেশ। কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম, চারিদিকে এতটাই তীব্র এবং তাপদাহ রয়েছে। কুষ্টিয়ায় গরমের তীব্রতা কেমন? আবহাওয়া অফিসের পূর্বাভাস কি বলছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও তীব্র দাবদাহ বইছে। আসলে কোথাও স্বস্তির খবর নেই। ঘরে বাইরে সব জায়গায় কিন্তু তীব্র গরম অনুভূতি হচ্ছে। অর্থাৎ তীব্র রোদের পাশাপাশি ভাবসা গরমে কিন্তু মানুষজন হাঁপিয়ে উঠেছে। অর্থাৎ এক প্রকার হাড় ফাটা গরম পড়তেছে। এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে। যেখানে ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না, সেখানে কিন্তু জীবিকার তাগিদে তাদের বাইরে বেরোতে হচ্ছে। এবং এই কঠোর রোদে কিন্তু যারা যেমন রিক্সা চালক রয়েছে, ভ্যান চালক রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু কাজ পাচ্ছে না। তাদের আয় অনেকটাই কমে গেছে, যাত্রী সংখ্যা কমে গেছে, রাস্তাগুলা ফাঁকা, তাই ভাড়াও হচ্ছে না। আমার সাথে একজন রিক্সা চালক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে তীব্র গরম পড়ছে এবং প্রচন্ড রোদ, এতে আপনাদের ভাড়ার কি অবস্থা এবং আয়ের কি অবস্থা? রোড ঘাটে লোক নাই, অত্যন্ত গরম, আমরা চলতেই পারছি না, খুব সমস্যা। কলে পানি নাই, পানি খাবার সমস্যা, আমরা চলবো কিভাবে? যেমনটি শুনছিলেন, আসলে রিক্সা চালকদের অবস্থা যেমনটি, আসলে রাস্তায় লোকজন কমে গেছে এবং তাদের ভাড়াও হচ্ছে না, যার ফলে কিন্তু আয় কমে গেছে। আসলে নিম্ন আয়ের যারা মানুষ, এরকম রিক্সা চালক থেকে ভ্যান চালক, তারা কিন্তু চরম দুর্দশার মধ্যে পড়েছে। এছাড়াও কুষ্টিয়ার এই যে আমি যে রোডটায় দাঁড়িয়ে আছি, এটা কাটাইখানা মোড় বলা হয়, এই রোডটা কিন্তু সর্বত্র জ্যাম থাকে। কিন্তু আপনি দেখতেছেন তেমন কিন্তু যানবাহন নেই, এবং যে রিক্সাগুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু যাত্রী সংখ্যা নেই। অর্থাৎ এই গরমের ফলে কিন্তু মানুষজন বাইরে বেরোচ্ছে না, তাই রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর সবাই কিন্তু আয় কমে গেছে। এক প্রকার আমরা বলতে পারি চরম ভোগান্তির মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। আর এছাড়াও আমি যদি একটু জানাই যে এখন কিন্তু সামনে বৈশাখ মাস চলছে, কিছুদিনের মধ্যে মাঠ থেকে নতুন ধান উঠবে। আরেক প্রকার বিপাকে পড়েছে যারা কৃষক রয়েছে, তারা আসলে ফসলি জমিতে ধান কাটার জন্য এই যে প্রচন্ড গরমে তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও আমি কুষ্টিয়ার যে হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু এই যে গরমজনিত যে রোগ, সেই রোগের প্রবণতা বেড়েছে এবং তার ফলে কিন্তু শিশু থেকে বয়স্ক অর্থাৎ বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে তারা। আমি এ বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকদের যেটি দাবি যে আসলে এই যে তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহে ঘর থেকে তারা বেরোতে নিষেধ করছে। এমনকি তারা বলছেন যে ঠান্ডা জাতীয় খাবার পান করতে এবং তরল জাতীয় খাবার পান করতে, না হলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই হিট স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হতে পারে। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এই কুষ্টিয়ার নাগরিকরা যে কোথাও তারা স্বস্তি পাচ্ছে না। অর্থাৎ ঘরে বাইরে সব জায়গায় কিন্তু অস্বস্তির মধ্যে বিরাজ করছে। আমি কুষ্টিয়ার যারা আবহাওয়া অফিসের কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তাদের মুখেও কিন্তু কোনো সুখবর নেই। আসলে তারা কিন্তু দুঃসংবাদ দিচ্ছে। তারা বলছে যে এই যে তাপমাত্রা, এটা কিন্তু বাড়বে, অর্থাৎ কমার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। এমনকি বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। কুষ্টিয়ায় আজকে সকালে যে তাপমাত্রা নিরূপণ করা হয়েছে, সেটি হচ্ছে 38.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কিন্তু যত বেলা বাড়বে এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে। আসলে আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছেন, তাতে কিন্তু আরো দুর্ভোগ বাড়বে জনসাধারণের। আসলে সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে প্রচন্ড রোদ এবং তার সাথে ভাবসা গরমে কিন্তু হাঁপিয়ে উঠেছে কুষ্টিয়ার জনসাধারণ। এই ছিল কুষ্টিয়া থেকে গরম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়ায় আবহাওয়ার সর্বশেষ খবরাখবর।